এটা পরে করছো না? হ্যাঁ না ওটা পরে করবো। কি বলছো? পরে যে আগানো ছিল ওটা কপি করে বসাইছি। হ্যাঁ ও আগাই ছিল ওটা কপি করে এনে বসাইছি। ওর কাছ থেকে কিভাবে? ওর ফাইল নিয়ে আমি ওটা কপি করে আমার এখানে বসাইছি। ও আচ্ছা আচ্ছা, তখন তো কপি করছো, ও মুভ করছিলাম না? হ্যাঁ তো মুভ করছিলেন, পরে এই কাজ ছিল না। পরে স্যার রেকর্ডে তো মানে- আপনি মুভ করছেন, মানে মুভে বলতেছেন কপি কিন্তু ক্লিক করছেন মুভে। আচ্ছা যাই হোক, জি স্যার। তো আমরা ওই টোটালটুকু যে সময় আর কি এরকম এডিট করবো আর কি, ঠিক আছে? তো আগে আসো, আগে না আসলে বুঝতে পারবো না, এই যে আগে আসো। ঠিক আছে, তাহলে এরকম সব এডিট করে শুধু কলামটা রেখে দেবো, ঠিক আছে? যেভাবে কলম সেভাবে রেখে দিন। হ্যাঁ, তারপরে এই কলামটার আছে এই আউটলিং, ইনপয়েন্ট থেকে মিড পয়েন্ট না, মানে নিতে হয় মিড পয়েন্ট ধরেন না তো, তাই নিয়ে ধরছিল তো স্যার ইনপয়েন্ট। ধরছিল তো এটা না? ক্লোজ দিয়ে দেন স্যার। রেগুলার তো ইনপয়েন্ট করে নাই বড়গুলো। কলাম আগানো পেছনে আছে। কি দাম করতেছে, এত দাম করছে? কি দিতে পাইছো তো? দেখি নিবেন স্যার পারতে। মানে সেন্টারে নিলাম। পুরোটা মুছে দেন স্যার। যে কি আসলে আছে নিচে কি করবো তো ক্লাস আচ্ছা এখন দেখো যে এই যে এটা একটু বেশি ওইদিকে আগাইস, এই যে সময় ওই প্ল্যান করছো না, এটা একটু বেশি ওইদিকে আগাইস, এরকম হবে না, এটা 5 ইঞ্চি এদিকে আসবে। তো ঠিক করে নিবে, প্ল্যান ঠিক করবা। কি আবার নেট অন করে দেবো কোথায় এরকম হবে, বুঝছো? এটা কি মিড পয়েন্ট আনলেন স্যার? কোনটা? এই কলামের উপরে। হ্যাঁ, ওরা ভুল করছে আর কি, মানে জি স্যার। ঠিক আছে, তাও আর একটু আসবে স্যার। এখন এইভাবে কি করবা, নাকি এখান দিয়ে এদের সাথে মিলা দেবা, এদের সাথে মিলা দিবা, এরকম রাখা মনে করলাম সাপোজ। এই যে আমি যেটা করলাম এটা বলা হয় গ্রিড মিলানো, বুঝছো? গ্রিড মিলানো মানে এই টানা বিম করা। যেমন এটার গ্রিড কমপ্লিট হয় নাই, যদি গ্রিড কমপ্লিট থাকে সেই বিল্ডিং মজবুত বেশি হয়।
গ্রিড যদি কমপ্লিট না হয় তাহলে সেই বিল্ডিং মজবুত কম হয়, বুঝছো? এটা কি মজুদ কম হবে? হ্যাঁ, এটা যদি এরকম টানা গ্রিড হতো তাহলে বেশি মজবুত হবে, বুঝো নাই? এই জায়গা মনে করলে যে এই বিমের সাথে থেকে শক্তি নিছে, আর এই কলাম টু বিম যদি সরাসরি থাকে তাহলে সেটা হলো মনে করলে গ্রিড কমপ্লিট বলে। স্যার এখানে তো ডিজাইন বুঝছো? এভাবে দেখলাম আছে, এভাবে আছে না ডিজাইন? হ্যাঁ? ডিজাইন এভাবে আছে। এভাবে আছে না কিরকম স্যার আছে? কলাম তো স্যার এভাবে মিলে না স্যার, আমি দেখছি স্যার ডিজাইন এরকমই আছে স্যার। হ্যাঁ, ও এই যে ওরা এখান দেরি করছে আর কি, এখান থেকে দিছে তাই না? এখান থেকে এই যে এখানে তো স্যার কিন্তু কলাম নাই। কিন্তু স্যার এই আচ্ছা দাঁড়াও দেখে নিই, এখানে দেখেন এটা কয় ফিট। 24 ফিট, তো এখানে একটা থাকলে ভালো হয়। কলাম তাহলে না থাকলে বিম টানা আছে। তো কলাম নাই, বিমটা নাই আর কি, বুঝছি? মানে এখানে না দিলেও মানে ই খরচ বেশি করবে আর কি। দুইটা কলামে আমার খরচ। দিলে খরচ বেশি, না দিলে খরচ কম। এটা কি মিড পয়েন্ট হয়েছে? না, আমি আর স্যার এই যে এটা থেকে দেখা যাবে। ওই কলামের এখান থেকে মনে হয় মিটটা ধরবো সম্ভবত, এখানে দেখা যাবে। চেক করছি। এগুলো আরো দুটো কলাম লাগবে যদি গ্রিন ফিলারে যাই, চারটে লাগে, এই পাশে ওই দুটো যে এই পাশে আবার ওই যে মোটা কলাম আছে, এর জন্য স্যার দেখো, ঠিক না স্যার? কলামের সাইজ স্যার এই পাশে বড় অনেক। হ্যাঁ। এটা দেখলাম 22 ফিট করছে ফুটিং, এই বেড কাছে 22 ফিট, কি? এখানে দেখলাম 22 ফিট একটা হ্যাঁ। বেড, অনেক বড়। হ্যাঁ। মানে ওই যে দেখা গেছে কি 2 কলাম এক জায়গায় হয়ে গেছে, দুইটা এক জায়গায় সামনে ম্যাট সামনে যা ফাউন্ডেশন, ঢালাই লাগে তার চেয়ে বেশি ঢালাই লাগছে বেশি। হয়তো ম্যাট ফাউন্ডেশন তাহলে। আসসালামু আলাইকুম। এই আমাদের ওইটা বাড়ি কি? একদম পুরো ঢালা, একদম একটা করতে ঠিক কই? দুইটা করতে করছে, দুইটা করতে করতে সব করা। কলেজে একটা ক্লাস হইতেছে, আধা ঘন্টা হয়ে গেল। তাদের তাহলে এটা হলো আমরা হলো উপরে যেটা দিছি, এটা হলো কি, এটা হলো মনে করলে হলো গ্রিড টানানো আর কি, বুঝছো? এইগুলো কিন্তু মুছে ফেলা দিতে হবে। এগুলো আবার মুছে ফেলতে হবে। কিভাবে বুঝবে না? এখন দেখো যে এগুলা 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 আমি হলো মানে সহায়ক হিসেবে টেনে নিলাম আর কি, বুঝছো? এখন আমার হলো ই টানতে হবে, যে কি জন্য বলে গ্রেড বিম টানতে হবে, বুঝছো? গ্রেড বিম। তো গ্রেড বিম সচরাচর আর মনে করি যে ডটেড লাইন দিয়ে টানলে ভালো হয় বেশি, বুঝছো? ডটেড লাইন দিয়ে টানলে আমরা, বুঝছো? এটা ধরা যাবে না, ধরা যাবে। এটা হচ্ছে স্যার গ্রেড বিমের চিহ্ন দিলাম না? হুম, ফার্স্ট টোন দিছো? ফার্স্ট টোন কলাম এই জায়গায় চার পদের কলাম আছে, পাঁচ 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 এটা। আর একটা কোন জায়গায় আছে কোন জায়গায়? প্রথম প্রথম এরকম হবে।
এখন যদি গ্রেড বিমের সাইজ মাপি আর এই লাইনটা যদি ডাইমেনশন দিই তাহলে তো বিমের সাইজ বেড়ে যাবে না বিম কতটুকু সাইজ হবে বিম যেভাবে আঁকাইছে কলাম যেভাবে আঁকাইছে না এখন লাইন টানলে তো বিমের বিম পায় তো বোকার এই পাওয়া এরকম মাপছি না ডাইমেনশন লাইনার যে মাপে এখান থেকে লাইন দিলে সাইজ কতটুকু হবে নিচে এসে ফোন দিলি তুই মনে করছিস যে তুই এসে সাতটা আসে আমি ওই সাড়ে দিয়ে গেলাম ওই তাহলে এই আমার টার্ন হয়েছে বুঝছো পুষে দেবেন ওই এগুলো আজ পেয়েছে তাই না এখন মাদারগুলো মিশে দিতে হবে মাছগুলো না দিলে সমস্যা নেই মাছগুলো টানছে আর 8 জন্য মাদারটার জন্য আলাদা ড্রয়িং একটা মানে যদি লে আউট করা লাগবে এর হলো গ্রেড বিমের তাহলে ওইটার আলাদা একটা প্রিন্টার বাই করতে হতো ওটা এসে আলাদা আলাদা এটা হচ্ছে বিম একটা দিয়ে কাটতেছেন একটা দিয়ে যোগ করতেছেন শুধু কাটতেছে জোর লাগাইছে জোড়া লাগাইছে না কাটতেছে কাটতেছে এইগুলা আর ওইগুলো স্যার প্রত্যেকটার ওই শর্ট কমেন্ট স্যার একটা টিউটোরিয়াল পাইছে ওগুলো লেখা রাখছে কাজের ক্ষেত্রে শর্টকাট এই কাজটা এরকম করি লাইন যে পাশে গেম করা নেই আর দিব
সার্কিট বেশি ওইটাই তার ডবল থেকে ডবল আসবে। না ডবল না, মানে যদি এর উপর যদি লাইন টানানো যায় তাও হবে ঠিকই। মনে করেন এই যে এটা কিন্তু এখান থেকে ডটের লাইন দেওয়া আছে, ঠিক না? তা আমি যদি এটা কাটি তাহলে দেখবা যে এই যে এটা এদিক ওদিক চলে গেছে, মানে নির্দিষ্ট ভাবে এটা অনেকখানি বেশি না, যে এই পাশে ডট লাইন যতখানি এই পাশে কি তার চেয়ে বেশি টান দেওয়া আছে না? তো যদি আমি এটা কাটে দেই, এই যে এইটুকু যদি কাটে দেই তাহলে এটা দেখবা যে পরিবর্তন হয়ে যাবে। দেখো হয়েছে কি না? পরিবর্তন হয়েছে না? একই লোক কীভাবে এই লাগে, বুঝছো? এটা আছে কিছুটা পরিবর্তন হয়েছে কিনা, এতে এখানে থাকে কিনা, বুঝতে চলে গেল না? যেটুকু হোক হয়েছে কিনা, সেই জন্য আর কি এরকম থাকলেও সমস্যা নাই, বোঝা যাবে না আর কি। এটা হলো কি যে গ্রেড বিমের লেআউট প্ল্যান, গ্রেড বিমের, বুঝছো? আচ্ছা এবার আসে এইটা, তো এইটা না আমার তো ইসের দরকার নাই, অতিরিক্ত বলেছিল না তো, এটা আমার গ্রেড বিমের তো দরকার নাই, এটা অতিরিক্ত করে ফেলাইছে আর কি। এখন হলো আমরা এই যে ইগুলো করবো, বেসগুলো করবো। এখন এই বেসগুলো করবো সম্পূর্ণ ডিজাইনের উপর। ডিজাইনে যদি আমার বেস এর যত বড় মাপ আসবে, হ্যাঁ ডিজাইনে আমার যত বড় মাপ আসবে আমি তত বড় করবো, বুঝছো? ডিজাইনে যদি আমার ছোট থাকে তাহলে ছোট করবো, বড় থাকলে বড় করবো। কোন ডিজাইনে স্যার বড় থাকে ছোট থাকে? মানে আমার এখানে কতটা লোড আসবে, এটার আকার কত বড় হবে বলা হয়, সেটার উপর নির্ভর করবে আমার এটার বড় বানানো বা ছোট বানানো, ঠিক আছে? দেখা গেছে যে এই দুটা কম্বাইন্ড ফুটিং হবে, এটা কিসের উপর নির্ভর করবে? ডিজাইনের উপর নির্ভর করবে, বুঝছো? আমার কাঠামোর উপর কতটা লোড এই দুটো কলামের উপর কতখানি আসবে সেই সবের উপর নির্ভর করবে যে আমার এটা কলামটা কিরকম হবে, কতটুকু হ্যাঁ হবে, কতটুকু হ্যাঁ সরানো হবে। আমি ধরলাম যে এই যে এই চায়ের পাশে কর যে ইগুলো না, চায়ের পাশে সাইড দিয়ে কলামের আকার হলে একরকম হয়, বুঝছো? সচরাচর তা আমি এইগুলো দিলাম, মানে ধরো 4 ফিট করে, এই চার পাশের সাইডটা দিলাম 4 ফিট করে, তাহলে অফসেট 2 এন্টার 2 ইঞ্চি ইঞ্চি হয়ে গেছে, অফসেট 2 ফিট এন্টার। কাটাকাটি করা লাগবে। যদি 4-5 টাকা না দেওয়া যেত তাহলে মিলতো না, মিলতো না তো। সরা যেত। এই লাইনটা এক্সটেনশনের লাইনটা মেলানোর জন্য, বুঝছো? তাহলে আমি এখন ট্রিম দিয়ে এটা করে দিই। সবে কেটে দেবে।
আছে না স্যার? এটা আছে তো ওইভাবে কি স্যার ওইভাবে বুঝতে দিলে আসতো পুরো সিন আসলে মানে করে দেওয়ার তো এই আর কি দিলাম। এই দেখো এটা এখন তো আছে না, মনে করো যে এটা আউট করে দিলাম, আর এই স্ন্যাপ আছে না, এখন এটাই হয়ে যাবে। এটা দিছি না, এই যে এখানে মাপ দিলাম, আসতেছে না কেন? তো অন করে নাকি স্যার আগে দেখেন, আসলে মোট যদি আসে দেখেন সেটি কি করে নাকি রাইট বাটন দিয়ে অন করে সিলেক্ট অল দিয়ে রাখেন। আচ্ছা স্যার, ওটা পরে এটা আমার চারপাশে ঘরটা হয়ে গেল, বুঝছো নাকি? এটা হলো চারপাশে ঘর, এই কলামে কি হইলো, এটা কি মনে হয় মিডে হয় নাই, ঠিক না? যেটা আচ্ছা যাই হোক, এখন করবো কি, এটা 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 করছি কত করে? 4 ফিট করে করছি না? এখন মনে করলে কি, এটা মনে করলে 5 ফিট করে করবো। এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই কটা মনে করলে কি 5 ফিট করে করবো, তাহলে 2 ফিট 4 ইঞ্চি অফসেট নেওয়া লাগবে, ঠিক আছে? 2 ফিট 4 ইঞ্চি, তাহলে 2 5 ফিট স্যার হবে স্যার 6 একই কথা, বুঝছো? তাহলে অফসেট দিলাম, ঋষির কাছে এখানে তো অটোমেটিক হয়ে গেল স্যার। তাহলে এই যে পাশে লাইট টানার কথা ওটা পরে ডিলিট দিয়ে দেবো। দাগ মুছে গেলে কোনটা মুছে গেলে এগুলো করতে হবে এত করে একবার অভ্যাস হয়ে গেলে পারে, আর ওই খেয়াল রাখতে হবে এটা একটা কিসের, এটা একটা কোনটার সাথে আছে কালকে আমাদের এরকম হয়েছিল। সেগুলো খেয়াল রাখতে হবে। একটা একটা আমার করে গেলে মেলা সময় লাগে, বুঝছো? ওরা স্যার আরো অনেক বেশি করে দিচ্ছে, হ্যাঁ ওরা আরো অনেক বেশি করে দিচ্ছে। যে অবস্থা টাকা দেখি কেরা বেড়া তো বুঝতে গেলে তো অবস্থাটাই অন্য দিক তাকালেই হবে। তোমার দিতে গেলে কি হবে? দেব্র তো কোন জায়গায় রাখবে লাইট দেব্র ধরে দিয়ে কাটাকাটি করতে পারবো না। তাই যত পারো নাড়াচাড়া করবো, তুমি তো নাড়াচাড়া করতে ভয় পাও, তুমি নাড়াচাড়া না করো তাহলে শিখবে না। তাহলে এগুলো তো আমার হয়ে গেছে, তাই না? জি স্যার। কাটে দিই, এই দুইটা কাটা যাবে। ছোটতে বড় করতে হয়, তাই সুবিধা হয়, বুঝছো?
আমাদের এটা করা যাবে না স্যার? ওটা পরে কাটপানি। আর ছোটোতে বড় কাটলে পারে একটা সুবিধা আছে, বুঝছো? কিছু কিছু ক্ষেত্রে আমরা কাটতেছেন না, ছোটগুলো কাটে না। না, ওটা হচ্ছে কি দেখা গেছে কোনো একটা দাগ মাঝখানে আছে কিন্তু এর পাশে পাশে নাই, সেক্ষেত্রে ওটা ডিলিট করতে হবে। কোনো একটা দাগের বাড়তি অংশটা হচ্ছে হলো ট্রিম করা যায়, তাই না স্যার? হুম। এই হলো আমার এনে হয়ে গেল, তাই না? এখন হলো আমার হলো কেন্দ্রের কয়টা আছে বাকি? কেন্দ্রের কয়টা বাকি আছে না? কেন্দ্রের কয়টা মনে করলে 6 ফিট 6 ফিট করে দেবো, বুঝছো? এই কেন্দ্রে আছে কয়টা? 1 2 3 4 5, এই 5টা 6 ফিট 6 ফিট করে দেবো। তাহলে অফসেট নলবি আমার কয়টা? 3 ফিট। 3 ফিট হলো না? আবার অফসেট 3 ফিট এন্টার। 3 3 3 6 ইঞ্চি করে আসছে, 3 ইঞ্চি করে। হ্যাঁ, আগেটা থেকে 3 ইঞ্চি করে আসছে। হয়ে গেছে তাই তো? আচ্ছা, মাঝেরগুলো তো হুম এই যে এগুলো বুঝবো। হুম
আর যদি বেশি হেজিটেশন ফেল করো তাহলে এবার একটা করে নিবা, মানে বেশি যদি না বুঝে সারতে পারো তাহলে একটা কমপ্লিট করে নিবা, বুঝছি স্যার, কাটাকাটি সময় না ভালো হবে। যদি না বুঝে সারতে পারো। চেষ্টা করবো না স্যার, এইভাবে করা। আরেকটা কাজ করলে স্যার তোরা ধরো আমার 4 কোণ নাই, আমি যে বসা বসে নিয়ে আমি 4 ফিট করে নিছি, ঠিক আছে? এক কোণার একটা বানাই আমি কপি করে করে ওটা মিট হ্যাঁ, করে বসাই হ্যাঁ, দিই। হ্যাঁ, শেষ। এটা তো কাটাকাটি রে সব ভালো কাজ, কিছু সব করে কাজ। মানে তুমি যে সব বুঝে যাবা, হ্যাঁ। তুমি যে সব বুঝে যাবা এর সময় দেখবা যে কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যদি না বুঝে সারতে পারো তাহলে এবার দেরি হবে। আমরা যেগুলো 6 ফিট নিলাম একটা বানাই সেটা মিড পয়েন্টে নিয়ে নিয়ে বসাই দিলাম, শেষ। তো এই গোলটা যখন করবা তখন মিড পয়েন্ট আনার জন্য কিন্তু ঝামেলা আছে। কোনটা? গোলটা যখন করবা মিড পয়েন্ট ধরবা আমি এক সাইডে ধরলাম, এক সাইডে ধরে এখানে কি বলবি ঠিক মতো। দিতে হবে আগে একটা দাগ দিয়ে নিতে হবে, লাইনটা নিতে হবে। এই একই করে সমস্যা, একই সমস্যা হয়ে পড়ে। আর মাপ মতো বসে থাকলে তো ঝামেলা কষ্ট করতে হবে। এতে যে সাবজেক্ট করলে খুবই ভালো হয়। শেষ। হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, জায়গায় জায়গায়। যেহেতু টানে থাকবেই। বিল্ডিং এর লোড সবসময় বেশিরভাগ মনে হয় বিল্ডিং এর মিড পয়েন্টে পড়ে, এর জন্যই ওই মাঝের কলাম তারপরে ওই যে বেস হ্যাঁ, মোটা বেশি পড়ে। Fan off করে দাও। এখন তুমি মনে করলে কি যে মাপটা কেন্দ্র থেকে কেন্দ্রে যদি দাও দিতে পারবা, মাপ দিয়ে দিবা, বুঝছো? মানে দেখা 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 দেওয়া। C1 C2 B1 B2 এগুলো দিয়ে দিবা, বুঝছো? তো সচরাচর এইগুলোর ভিতরেই মাপ দিতে হয়। এইগুলোর ভিতরে এই যে এটা আবার করা লাগে, বুঝছো? যেরকম করলাম এইটা কিন্তু এখানে কপি করে নিয়ে আসা যাবে টারাসকে, দেখবা এটা তো সবকিছু একই মাপ না। স্যার এই গ্রেড বিমের আর কি ফুটিং এরটা একই হবে, একই একই। একই ড্রয়িং এর না, মানে বসানো যাবে ওটার উপরে। এটার ভিতরে যে মানে বসায়, তুমি যদি বসায় একটা প্রিন্ট দিলা যে গ্রেড বিমটা কিরকম পয়েন্টে আসবে আর কি, বুঝছো? তো দেখি এটা কপি করে দেখি। কলামের ওই পয়েন্টে দিয়েছে।
তাহলে যে কোনো এই কলামের এই কিনারে ধরা লাগবে, বুঝছো? এই কিনারে থেকে ওই কিনারের সাথে কিনারে মিলাতে লাগবে। হ্যাঁ, ওই কলামের ওই বিন্দুতে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। টোটাল টুক নিলাম না, জি স্যার, কপি। এই কলামের এই কিনারে ধরি। বুঝছো? জি স্যার। তাহলে মনে করলে যে এখানে হলো কি তোমার ওই বুঝতে পারবো হুম এই জায়গা F1 এই 2 ইঞ্চি দ্বারা কি বুঝাচ্ছে আর 10 ইঞ্চি থেকে কি বুঝাচ্ছে F1 এই 2 ইঞ্চিটা কি চুপ ভাই আমি তোর পিছনে রাস্তা এই যে F1 মানে এটি মানে ফার্স্ট কলাম এই কাজের ডিটেলে যাই 2 ইঞ্চি 4 ইঞ্চি কি বোঝাচ্ছে না? 2 ইঞ্চি আর 10 ইঞ্চি দেখেন স্যার T1 এর 2 ইঞ্চি এইটিকে দূরত্ব একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব ফুটিং শিডিউল না? শর্ট ডিরেকশন। দুটো সময় কি নিয়ে আমি নিয়ে গেলে করতে হচ্ছে আমার 2008 এর 10 আমি ঢুকতে পারতে এন্ড ক্লাস টাইম না সবাই বিজি এখানে আসলে কি এখানে কিছু দেওয়া নাই, আমি আর কি বুঝবো? এর উপরে যেটা কি সেটা তো দুইয়া নাই এর উপরে উপরে মানে T1 টা T2 টা কি এটা আমার বলতে হবে, তাছাড়া বলতে পারবো না, বুঝো নাই? আর যে মনে করলো যে যে জিনিসটা করছে হে বুঝবে যে কি যা কি বোঝাইছে 2 ইঞ্চি 4 ইঞ্চি কি বুঝাইছে, এটা হয়তো বা কভারিং মেবি, বুঝছো? এটা মনে হয় কভারিং। কিন্তু স্যার এই পাশেরটা সমস্যা, এই পাশেরটা বেশি 10 ইঞ্চি 12 ইঞ্চিতে কভারিং হতে পারে না। স্যার এটা হচ্ছে এই যে F1 এর 16 মিলি রডের এই যে 77 সেটা হলো 6 ইঞ্চি পর হচ্ছে রড হবে, ঠিক আছে? শর্ট এটা হচ্ছে লং এই লং না শর্ট একটা হচ্ছে দাঁড়াও, একটা হচ্ছে ওই দুই ভাবে Horizontal vertical, হরিজন্টাল ভার্টিক্যাল, আর এটা হচ্ছে মিড পয়েন্টে যে কলামের বেসের যে একটু উঁচু উঁচু দেয় না, ওটা হচ্ছে 2 ইঞ্চি উঁচু দিতে বলছে, ডাল দিতে বলছে যেটা। আর 10 ইঞ্চি কি 10 ইঞ্চিটা দেখতে হবে, T2 ছবিটা দেখতে হবে আমি ভুলে গেছি। মানে বোঝাতে যে ডাসলো হ্যাঁ 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 স্লো বলে 2 ইঞ্চি, ওটা এখানে আর 2 এই ইঞ্চি পাশে 10 দেখাইছে। ইঞ্চি কি বুঝাইছে? 10 ইঞ্চি স্যার ছবিটা দেখলে বুঝতে পারবে, ভুলে গেছি। এই যে 10 ইঞ্চি হচ্ছে স্যার এই যে T2 সিস্টেম বুঝতে পারতেছি না এই সব জিনিস ওখানে নিয়ে কোনো সব বোঝানো লাগে না, এমনি না, এটাই বুঝছো? এই আর কি। আর এখানে যে সময় এনে বসাবা, হ্যাঁ সে সময় কিন্তু ভাই এইটা মুছে দিতে হয়, মাঝেরটা। হ্যাঁ এই মাঝেরটা মুছে দিতে হয়, বুঝছো? সারা রাত পার হয় তখন এটা করে গেলে আজকে এই মেয়েটা কি তোমাদের সাথে পড়ে? কম্পিউটারে আমাদের কাছে এসব মুছে দিবে আর কি, যাই হোক এসব মুছে দিয়ে তারপরে এগুলো এইভাবে দিতে হয়, বুঝছো? বিম কলাম হচ্ছে বিম ব্রেড বিম আর হচ্ছে কলাম বেস। এ পর্যন্ত থাক, হ্যাঁ নেক্সট দিন আবার মানে তোমাদের যে শিখাবো ওই সিঁড়ি। নেক্সট দিন, ঠিক আছে? ওকে স্যার। সিঁড়ি শিখালে অনেকটা হয়ে যাবে না, সিঁড়ির রড মড দেখালে পারে দেখো যে সিঁড়ি রোডে তো স্যার অনেকভাবে এইভাবে স্যার এই সিঁড়ি দেখাবেন, ঠিক আছে? এটার সিঁড়ির সেকশন করে সেটা রড ডিজাইন আর কি কীভাবে করে সিঁড়ি দেখালে হয়ে গেল, আর কতই নাই। আর আস্তে আস্তে দেয়, আর যতটুকু করছি এতটুকু প্র্যাকটিস আস্তে করো। আস্তে ভালো জি স্যার স্যার।
ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করো, তারপরে সে হবে না। আর সে তো চলে গেলে ঠান্ডা যাচ্ছি না। আচ্ছা প্র্যাকটিস না থাকলে ওই আপনি শুধু দেখা গেলেন এইগুলো প্র্যাকটিস করো। সেখানে আজকে ওদের দেখা লাগে আর তোমরা মানে ইগুলো মানে ই করে বানাবে না, এইগুলো এই কি বলে দেখেছি আমার কাছে কলম চাই। শুকিয়ে গেছে এখন আলামিন তো আছে তাই না? জিয়াউর আছে, দেবব্রত আছে, জিয়াউল, দেবব্রত, হেলাল আছে, হেলাল আছে, জাহিদুল, ইয়েসা আর নাই। সাব্বির, ঠিক আছে আল্লাহ হাফেজ, হ্যাঁ? উইন্ডোজ আমাদের ডিস্ক সমস্যা কোড নম্বর আছে, কোড নম্বর জিমেইলে ঢুকে আমার মোবাইলে gmail.com আরে ডিস্ক কি করবে? আমি ডিস্ক পাবো কোথায়? আমার তো ডিস্ক হ্যাঁ? কালগুলা ক্লাস করি ফোন দিলে কিছু না, আমি কলেজে আইছি একটা 20-30 বাজে আমি ওয়েব ডিজাইনের কাজ শিখেছে। কাল আসলে আমি সব দিয়ে শিখতেছি আমরা। এই পুরা সারা মাসি ক্লাস লিখে আপনার কাজ নেই পয়সা এই মামা ওয়েব ডিজাইন শিওর শিখেছি। সো সেটেল কেন সবাই তারা আরে গাইডে কাজ করা হয়েছে নাকি? স্যার কাজ শিখবে আমাকে দেখছো আমার টাকা দিয়ে হ্যাঁ কাজ ঠিকই তো শিখবে সবাই ছিল, তুমি খালি ছিল না। ভালো তো আমি কইছিলাম তো এই বাড়ি দিন আসবেন স্যার বললো কি এই মাস পরে থেকে শিখব এই মাস পরের থেকে হ্যাঁ তারপর ঈদের সময় ওরা ছুটির ভিতরে সে নাম্বার হলো আরে নাম্বার দিয়ে দিও কোন দিন যদি যদি না আসে ঠিক আছে তাহলে কি দাও আর কি। না আমি বাড়ি গেছিলাম বাড়ি গেছিলাম কইছিলাম যে আমি সোমবার দিন আসবো একটা 25 আইছি দেখ সব চালাবো চলে গেছে কাজ শিখে তোমাদের জন্য সহজ হবে, কম্পিউটার নিজে ওরা তো ভালোই পারে। ওই সাদা শিয়া সারা আগে আগে মিটু করে লাই। মিটু করে এগুলো করে। আমি বাড়ি গেলে পরে আমার কাছে কিছু তাই না আমি ফোন দিয়ে জানাই দেবো না এখানে ফোন দিয়ে জানাইছি দুটো লিখে বলো আমি তো ছিলাম না আসতে পারবো একদিন তো মামা নয় সেভ করছো না? কোন কাজ? শেষ ওই বিদায় শিখি সব এই নাও মানে তো